আসসালামু আলাইকুম। লাইলা সিম্পল কুকিং এ আপনাদেরকে স্বাগত। আমার আজকের পর্বে থাকছে নুডলস রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করলাম। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। তারপর এটাকে একটু সুন্দর করে ভেজে নিব আমি। এখন দিয়ে দিচ্ছি আমি ফুলকপি, যেটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। 1 কাপ পরিমাণে আছে এখানে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেন। আমি 1 কাপ পরিমাণ চিকেন ভেজে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। তারপর এটাকে নেড়েচেড়ে সুন্দরভাবে আমি একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ভালো করে মিক্স করে নিব আমি এখন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো ডিম আমি ভেজে রেখেছিলাম সেটাকে। আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 চা চামচ। এখন এটাকে নেড়েচেড়ে আমি সুন্দর করে মিক্স করে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরার গুঁড়ো 1 চামচ করে। সুন্দর করে আবার একটু ভেজে নিব। অল্প অল্প করে নুডলস দিয়ে আমি এটাকে রান্না করব। বেশি করে নুডলস দিলে ভালোভাবে মিক্স হয় না, সেজন্য আমি একটু একটু করে নুডলস দিয়ে এটাকে মিক্স করে নিব। এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ চেক করে দেখেছি যে লবণটা একটু কম হয়েছে। আমি নুডলসটাও লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, আর ওই সবজিটাও লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, ফুলকপিটা। তারপরে দেখেছি একটু কম, সেজন্য আমি এখন একটু লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর টেস্টিং সল্ট। এখন ভালোভাবে আমি আস্তে আস্তে সুন্দর করে এটাকে মিক্স করে নিব। আমার নুডলসটা হয়ে গিয়েছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে এটাকে উঠিয়ে নিব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফিজ।